নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আজকে বানাবো জিভে জল আনা রেসিপি, কুলের চাটনি বা টোপা কুলের চাটনি। টক মিষ্টি স্বাদের এই চাটনি খেতে ভীষণই সুন্দর হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টোপা কুলের চাটনি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম টোপা কুল নিয়ে নিয়েছি। কুলগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। কুলগুলো রান্না করার আগে কুলের মুখে যে বোটাটা থাকে সেটাকে ফেলে দিতে হবে, আর কুলটাকে একটু ফাটিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা কুলই ফাটিয়ে নিতে হবে। এরকমভাবে ফাটিয়ে নিলে কুলটা যখন আমরা চাটনি করব তখন এর ভিতরে নুন আর মিষ্টিটা ঠিকমতো ঢুকবে আর কুলটা খেতে ভালো লাগবে। এই জন্য সবকটাই একটু এইভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কুলি আমি ফাটিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমেই চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। এরকম ভাজা মশলা চাটনিতে দিলে চাটনির টেস্টটা আরও বেশি সুন্দর হবে। এজন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মৌরি। এগুলোকে প্রথমে শুকনো ভেজে নেব। শুকনো ভেজে নেওয়ার পর এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম পরিমাণে কালো সর্ষে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এর থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়বে এবার এর মধ্যে দিয়ে দেব কুলগুলো। কুলটা কিছুক্ষণ ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ ধরে কুলটা ভাজার কোনো প্রয়োজন নেই। কুলটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ। হলুদটাও চাটনিতে খুব অল্প পরিমাণে ইউজ করতে হবে। হলুদটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই, কারণ কুলের চাটনি খুব বেশি পাতলা হলেও ভালো লাগবে না। সেই পরিমাণে জল দিতে হবে যাতে যখন আমরা এর মধ্যে মিষ্টি দেব সেইটা রান্না করে নেওয়ার পর হালকা একটু রসভাব থাকে। এবার ভালো করে একবার ফুটিয়ে নেব। ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে বিট নুন ইউজ করলাম। যে কোনো চাটনি বা আচারে নুনটা বিট নুন ইউজ করলে টেস্টটা খুব সুন্দর হয়। নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। আমি এখানে চিনি ইউজ করছি। চিনির বদলে এখানে গুঁড়ো ইউজ করা যায়। আখের গুড় দিয়েও অনেকে চাটনি বা আচার বানিয়ে থাকেন। চিনিটা আমি ভালো করে মিশিয়ে দেব। খুব বেশি চিনি আমি এখানে দিলাম না, কারণ আমি এটা টক মিষ্টি টাইপের চাটনিটা বানাচ্ছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতোই দিতে হবে। কয়েকটা কুল আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি, এতে যে চাটনির যে ঝোলটা তার টেস্টটা বেশ সুন্দর আসবে। আর কয়েকটা আমি গোটা রাখবো, কয়েকটা এভাবে ভেঙে দিচ্ছি। টোপা কুল এমনিতেই খুব নরম হয়, তাই খুব বেশিক্ষণ ধরে এগুলোকে রান্না করারও কোনো প্রয়োজন নেই। চাটনি ঝোলটা এখন ফুটতে শুরু করেছে, আর কয়েকটা কুল আমি এইভাবে ভেঙে দিলাম। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। 1.5 চামচ মতো মশলা আমি দিলাম। মশলাটা দিয়ে এবার একবার ভালো করে মিশিয়ে নেব। চাটনিতে যেই রস ভাবটা রয়েছে এই রকমই কুলের চাটনি হলে ভালো লাগে। ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কুলের চাটনি একদম রেডি। কুলের চাটনি বানাতে একদমই বেশি সময় লাগে না, 10 মিনিটেই রেডি হয়ে যায়। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি টক মিষ্টি কুলের চাটনি। শীতকালে কুলের চাটনি না হলে কিন্তু শীতটাই অসম্পূর্ণ থেকে যায়। আবার অনেক বাড়িতে এই সরস্বতী পুজোর সময় বা শীতল ষষ্ঠীতে কুলের চাটনি খাওয়ার একটা প্রচলন আছে বা নিয়ম আছে। এই সময় কুলের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই অবশ্যই একবার এইভাবে কুলের চাটনি করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক
শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্টেও আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন, তাদের আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।